নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। দেখো আমাদের কাছে কত আম হয়েছে। গাছগুলি অনেক উপরে, তাই ভালো করে দেখা যাচ্ছে না। এখান থেকে 4টে আম পেড়ে নিব। পেড়ে নিয়েছি আমগুলো, এবার কেটে নিব। আমগুলো ছোট ছোট করে কেটে নিব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো এভাবে কেটে নিয়েছি। আমগুলো ধুয়ে ভালো করে ঝরিয়ে নিব। এদিকে শুকনো খোলা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এই কড়াইতে দিয়ে দিব কেটে রাখা আমগুলো, দিয়ে দিব পরিমাণ মতো নুন আর অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঘেঁটে দিব। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার একটু ডালের কাঁটা দিয়ে ঘেঁটে দিচ্ছি, যাতে কোনো কিছু দানাদার ভাব না থাকে। এবার দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো, 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখো এখানে কোনো ফুড কালারই ব্যবহার করিনি, তাও সুন্দর কালার এসেছে। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এদিকে একটি থালা নিয়েছি, থালাতে সর্ষের তেল মেখে নিচ্ছি, তাহলে আমের সত্যটা খুব সহজেই উঠে যাবে থালা থেকে। এখানে একটি ছাঁকনির সাহায্যে আমগুলো একটু ছেঁকে নিব। দেখো ভালো করে ছেঁকে নিয়েছি। এখন যে মশলার দানাগুলো বের হয়েছে সেগুলো ফেলে দিব, আর আমসত্ত্বটা ভালো করে সেট করে দিব। এবার বসিয়ে দিব রোদে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো কি রোদের তাপ, দুদিনই শুকিয়ে গেছে, আর থালা থেকে কি সুন্দর উঠে যাচ্ছে। এখন পিস পিস করে কেটে নিব।
এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি, খেতে তো দুর্দান্ত স্বাদ হয়।